নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে ভেটকি পাতুরি নিয়ে চলে এলাম। তার জন্য প্রথমেই আমি একটা কাঁচের বাটিতে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, এর মধ্যে জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। নিয়ে অল্প একটু জলে সর্ষেগুলোকে একটু সময় ভিজিয়ে রাখবো। সর্ষের সাথে আমি 1 চামচ শুকনো নারকেল নিয়েছি। তাজা নারকেল কোড়ানোও নেওয়া যাবে, কিন্তু আমার কাছে এখন তাজা নারকেলটা নেই বলে আমি শুকনো নারকেলটাকেই ব্যবহার করছি। মাছটা আমার বেশ বড়ই আছে, এই ধরুন 5-6 কেজি ওজন হবে। এরকম ওজনের 4 পিস মাছের টুকরো নিয়ে নিলাম। টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি 1 চামচ লেবুর রস আর একটু নুন দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এই লেবুর রসটা মাখানোর জন্য মাছের মধ্যে যদি কোনো বাজে স্মেল থাকে সেটা পাওয়া যাবে না। ভেটকি পাতুরি বড় মাছের ফিলে দিয়ে বানানো হয় সাধারণত, কিন্তু আমি তা করব না। আমি যেহেতু একটু অন্যভাবে করব, সেই জন্য আমি মাছের ফিলেটা এখানে ব্যবহার করছি না। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে নুন আর লেবুর রস মাখানো মাছটাকে দিয়ে এপিট ওপিট খুব হালকা করে ভেজে, বেশি একদমই ভাজবো না, ভেজে আমি তুলে নেব। মাছগুলোকে ঠিক এইরকম ভাজা হবে, দেখুন একদমই হালকা। আগে থেকে ভেজানো সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটিতে সেখান থেকে 2 চামচ পরিমাণ সর্ষের পেস্ট, 1 চামচ নারকেল পেস্ট, 1 চামচ লঙ্কা বাটা, অল্প পরিমাণে জল দিয়ে তার সঙ্গে 1 চামচ নুন, হাফ চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যেই মশলার ব্যাটারটাকে ঢেলে দেব। দিয়ে আমি হালকাভাবে এটাকে নেড়ে চেড়ে অল্প একটু সময়ই কষে নেব। পাতুরি বলতে বোঝায় কলা পাতায় মুড়ে ভাপা, কিন্তু আমি একটু অন্যরকম পাতুরি করব। স্বাদে কিন্তু কোনো তফাৎ হবে না, এটুকু বলতে পারি। কষানো মশলার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে জলটাকে ফুটতে দেব। ভেজে রাখা মাছটাকে আমি এবার খুব আস্তে করে ছেড়ে দেব। ভেটকি মাছ তো খুব নরম হয়। ঝোল ফুটে উঠেছে। 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দানাটা ফেলে দিয়ে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। কিছুটা কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম।
এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব সিদ্ধ হতে। 5 মিনিট পরে চলে আসলাম। কড়াইটাকে একটু নাড়িয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। একটা বাওয়েলে নাবিয়ে নিচ্ছি এবার। আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের একটা রেসিপি নিয়ে।